बेलायनो किरिमा सिंजाखे खामका कमलपुर एसडीएम गभर्नमेंट रेसिडेंस निगाना सुरजित दत्तनी नग बेलायनो किरिमा सिंजाखे हर जुलाई जुलाइखे नांखा सुरजित दत्तनी नग हर किरिलाइजाक नगबुग्रा सुरजित दत्तनक हबुई नग तंगनाय कुबुनि नुखुंनि बरक रक কয়টার দিকে আগুনটা লেগেছে? আগুন তো আমি 4টার সময় ঘুমাতে উঠছি, টাইমিং কোনো আগুনের তখন কোনো লেলিহান দেখতে পেয়েছি না। আমি যথারীতি ঘরে কাজ করতেছি, তখন হঠাৎ করে ঝড় বৃষ্টির শব্দের মতো আমার কানে লাগছে, ঝনঝন শব্দ শুনতেছি। তখন আমি এই ঘরের দরজাও খুলছি না, ব্যান্ডা লাগাই না। তখন আমি ঝনঝন শব্দ শুনি না, ফ্রিজটা খুলে দিচ্ছি যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখন ফ্রিজারটা খুলতে গিয়া টিভিটাও খুলতে চাইছি, তখন আমি ভেন্টিলেটার দিয়ে আগুনের লেলিহান দেখতে পেয়েছি। দেখতে পাইয়া আমি আয়া দরজা খুললে এখানে চিল্লাচিল্লি করতেছি যে আগুন আগুন, ফায়ার সার্ভিস ফোন করো, ফায়ার সার্ভিস। কেউ তো আর শুনতেছে না, আগুন তো আস্তে আস্তে ওইদিকে আইতাছে। তো মানুষ আয়া আমার গেটও টাইনা খুলছে, ভিতরটা তালা খোলার পরে মানুষজন আয়া আমার কইতাছে জল লো যা ঢালো। তখন দেখতে পাইতাছি যে আমার ঘরের কাছাকাছি এসিডের মধ্যে আগুন আয়া পড়ছে। আগে বেরিয়ে যখন দেখছি আগুনটা একটু দূরেই আসলো, আস্তে আস্তে আমার এসিডার মধ্যে আগুনটা লেগে আসছে যখন, তখন আমার এক দাদাই কইছে মালবিকা কিছু জল আন। তো আমার ঘরে জল, আমরা বাড়ির জলের কোনো ব্যবস্থা নেই। তো ঘরের থেকে জল এই দাদাটাও নিছে, আমিও নিছি, নিয়ে এই এসির মধ্যে এখানে একটা মই আসছিল, বাইরে বাইরে তারা যে কাজ করছে ওইটা জ্বলতেছে। তখন আমি আগুনের মধ্যে দিয়ে গিয়ে ওই আগুনে এই মইটার মধ্যে ঢালছি পরে মইটা ফুটে গেছে। নাইলে ওই মইটার আগুনও কিন্তু আমার ঘরের চালের ক্ষতি করলো না। যাক, আমি অল্প হতে পারছি। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে তা বলতে পারি না, তাদের ঘরের জিনিসপত্র আমার জানা নেই। 5টা বা 5:30 হইব, আগুন দেখতে পেয়ে আমরা দূরে এলাম। পাড়া প্রতিবেশী। আপনার নাম কি? আমার নাম দুলাল ভট্টাচার্য। পাড়া প্রতিবেশী আমি। লাগছে যে সুরজিৎ দত্তের ঘড়ি পুড়ছে আর কি, যে বন্ধন মিশের লগে প্লাস উনি নাহার বাড়ির লগে ভাইটা আর কি। এরপর তো ফায়ার সার্ভিস আইলো, হওয়ার পরে রক্ষা করতেছে না। আগুনটা কিসে থেকে লাগলো জানেন? ঠিকই যা করতে পারতাম একটু। ঠিক আছে। আমার নাম শ্রী সুরজিৎ দত্ত, পিতা মৃত সুজিত দত্ত। আমি দীর্ঘ 7-8 বছর ধরে এই কর্মসূত্রে আগরতলা বসবাস করছি। আমার স্ত্রীও বর্তমান সময়ে এখানে থাকে না, যেটা আমাদের পৈতৃক বাড়ি। তো আজকে ভোরবেলা একটা আগুনে এই বাড়ির সমস্তটাই মানে দুল্লা পুরা শেষ। প্রায় 10-12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে এখন পর্যন্ত, যা অনুমান। এবং কিটাতে আগুনটা লাগছে আমরা বুঝতে পারতেছি না। এখানে পাশে থানার ব্যারাকও আছে, পাশে এসডিএমের কোয়ার্টার। আমার যে বাবার সময়ের তৈরি ঘর বা অন্যান্য ঘর রান্নাঘর সবগুলি পুরাই হয়ে গেছে, কিন্তু মেন সুইচ অফ করেই আসলো, কারণ আমরা যেহেতু বাড়িতে নাই। তো তারপরও বুঝতে পারতেছি না কী কারণে এইরকম ঘটনা ঘটছে। ঠিক আছে। আগুনটা কোন জায়গাতে লেগেছে? আগুনটা লাগছে কমলপুর দিঘির পাড়া আর কি, পুবপাড়া গয়টারে। আনুমানিক কয়টা নাগাদ আগুনটা লেগেছে? আমরা তো কল পাইছি এর 5টার কাছাকাছি যে সকালে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতি আনুমানিক ধরেন না এর 8-10 লাখ টাকা একজনের। আরেকজনের বাড়িতে একটা এসি পুরা গেছে। আগুনটা কোন জায়গাতে লেগেছে? আগুনটা কোন জায়গাতে লাগছে বলতে টিনের ঘর আর কি তারা আসলে বসত বাড়িতে লাগছে।